ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার বরাবরের মতো আজকের ক্লাসেও হাজির হলাম। আমার আজকের টপিক বীজগাণিতিক রাশি হায়ার ম্যাথের দেখো অধ্যায় 2 এর একটা বিশেষ কাজের ম্যাথ। এখানে আমাদের দেখো উদ্দীপক দেওয়া আছে a + b + c ab + bc + c = abc। যদি এটা হয় আমাদেরকে এটা প্রমাণ করো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটা প্রমাণ করব কিভাবে? আমরা দেখো এখান থেকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো, অর্থাৎ চক্রক্রমিক রাশি আকারে আমি যদি এটার থেকে a + b b + c c + a নিয়ে আসতে পারি, তো এটা আমাদের অ্যান্সার করা খুবই সহজ হয়। তোমরা দেখো আমি কিভাবে এটার অ্যান্সার করে দিই। তো দেখো আমাদের এই ধরনের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই ম্যাথটাকে কি করব, নর্মালি আমরা যেভাবে গুণ করতে হয় গুণ করে দিই। দেখো a ² b + abc + a² c + ab² + b² c + abc + abc, আমরা নর্মালি যে গুণটা করি তাই সেই গুণটাই করতেছি। দেখো b² c + c² = abc। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বাম পক্ষ থেকে abc বাদ দিয়ে দিই। নাও আমাদের এখানে কি থাকে, দেখো a² b + abc + a² c + ab² + b² c + abc + b² c + c² = 0। এখান থেকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, একটা লাইন আমরা গ্যাপ দিব। দেখো আমাদের এখানে 8টা পদ আছে। আমরা চক্রক্রমিক রাশির a + b আমরা এরকম 4টা লাইন নিয়ে নেব, a + b, অর্থাৎ উৎপাদক হিসেবে আমরা a + b নিয়ে নেব। দেন এখানে দেখো a² b কি গুণ করলে a² b হয়, a আছে ab যদি গুণ করে দিই, দেখো a² b, দেন আমাদের এখানে কি আসছে ab², অর্থাৎ এটা চলে গেল। দেন এখন abc আছে, এখানে a আছে, কি গুণ করলে abc হবে, দেখো bc যদি গুণ করে দিই abc + b² c, b² c নিয়ে নিই। a² c আছে, দেখো আমি যদি এখানে ac গুণ করে দিই তাহলে আমার আসে a² c + abc। মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমরা এখান থেকে কি নেব, দেখো bc দেওয়া আছে, অর্থাৎ a আমি যদি a গুণ করে দিই, অর্থাৎ c² গুণ করে দিই, তাহলে দেখো c² a + bc² = a 0। তো এই লাইন থেকে দেখো আমাদের কি কমন যাচ্ছে, a + b কমন নিয়ে নিলাম। নাও ab + bc + ca + c² = 0। দেন আমাদের পর্যায়ক্রমে এখানে তিনটা উৎপাদক আসে। দেখো a + b পেয়ে গেছি, ধারাবাহিকভাবে b + c পাবো, c + a পাবো = 0। এবং প্রত্যেকটা উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে 0। নাও আমি যদি c + a নিয়ে নিলাম, দেন দেখো এখান থেকে a - b, b - c, c - a। এখন আমাদের কাজ কি, দেখো বাম পক্ষ কি আছে, বাম পক্ষ বলছে a + b + c হোল কিউব, অর্থাৎ এখানে কিউব না থেকে যে কোনো ধরনের ঘাত থাকতে পারে। আমরা এর পরিবর্তে যদি b বসাই দিই, দেখো b + b একটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে এটা আসছে c³। নাও ডান পক্ষে আমাদের কি আসছে, দেখো ডান পক্ষে বলছে a³ + b³ + c³। এখানে যদি এর মান আমি -b বসাই দিই তাহলে -b³ + c³। এভাবে আমরা পর্যায়ক্রমে বাম ডান মেলাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।